يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা নামাজে যে দরুদ পড়ি আমার সঙ্গে সবাই একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, ইয়ারা হাজেরানে মাজলিস, অনুপনগর বালিগ্রাম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মফিজিয়া এর উন্নতি কল্পে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসালে সাহাবের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে নিজেকে আলাদা করে এই পবিত্র কোরআনুল মজলিসে দিন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে প্রাণ ভরে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমাত, সৃষ্টি জগতের জন্য আল্লাহ জেনাকে রহমাত করে প্রেরণ করেছিলেন, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। সেই প্রিয় রসুলের পবিত্র রওজা তাহারে দরুদ সালামের ঝর্ণাধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। এসেছে আমি অধম গুনাহগার, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমার মতো অযোগ্য নাদানকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। এই অযোগ্যতার ভিতর থেকে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একদম মেপে কথা বলবো, আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন ইখলাসের নিয়তে বলতে পারি, কারণ একজন আলেমের অনেক বেশি দায়িত্ব। আজকে এই মাহফিল ইন্তেজামের পিছনে যে হাফিজে কোরআন বাচ্চাদের দেখছেন, এদেরকে এই হাফিজে কোরআন বানানোর পিছনে ওলামায়ে কেরামদের অক্লান্ত পরিশ্রম মেহনত আছে না নেই? আশপাশ এলাকা সহ এই গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের সহযোগিতা, আন্তরিক দোয়া, ভালোবাসা এবং মাদ্রাসার প্রতি তাদের অতিরিক্ত ভালোবাসা আছে বলে আজকে মাদ্রাসাটা এখানে সুষ্ঠুভাবে চলছে। আর তার ফল আপনারা আজকে নিজে চোখে দেখলেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে এই গ্রামবাসীর জন্য তথা এলাকাবাসীর জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন এবং আখিরাতে নাজাতের জারিয়া বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আপনারা এখানে এসেছেন নিশ্চয়ই আল্লাহর জন্য। আপনাদের আগমন যদি আল্লাহর জন্য হয়, আমার সামনে বসেছেন এটা যদি আল্লাহর জন্য হয়, আমার কথাটাও আল্লাহর জন্য হওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে অনেক বেশি শ্রোতা, অনেক বড় মাহফিল, ওটা আমার কাছে বড় মনে হয় না। বাংলাদেশে এক একটা মাহফিলে যাই, সামনে থেকে পিছনে কতটা লোক দেখা যায় না। আমার সামনে যদি একটা মানুষ যদি বসে থাকে, সে যদি আল্লাহর উদ্দেশ্যেই কোরআন বোঝার উদ্দেশ্যে বসে, আর ওই একটা মানুষকে যদি আমি আমার অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে ইখলাসের নিয়তে দিন পৌঁছে দিতে পারি, ওটা আমার কাছে বড় মনে হয়। এই জন্য আমরা জীবনে অনেক সময় অতিবাহিত করেছি, এখানে আজকে আমরা আল্লাহর জন্য সময় অতিবাহিত করবো। আর আল্লাহ পাক এই মজলিসকে আমাদের জন্য উভয় জগতের কল্যাণ হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি হক আদায় করতে বসেছি, এই জন্য আপনারা আমার সহযোগিতা করবেন। একটু চোখে মুখে সম্পর্ক থাকলে, অ্যাক্টিভিটি থাকলে কথা বলতে সুবিধা হয়।
তো বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার সংক্ষিপ্ত আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে খুতবার ভিতরে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াতের এবং হাদিস শরীফের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম থেকে উপযুক্ত আলোচনার একটা বিষয়বস্তু বার করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঘর করতে গেলে ভিত ছাড়া ঘর হয় না। বাংলার মানুষের একটা কঠিন জটিল রোগ, আমরা ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হয়নি, যার কারণে আমরা ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে যাই, ওয়াজ দিতে দিতে বুড়ো হয়ে যাই। এখনো পর্যন্ত আমরা ইসলাম কি জিনিস সেটা ভালো করে বুঝতে পারি নাই। এই জন্য আমার সামনে যারা বসেছেন, আল্লাহর জন্য যদি আপনাদের বসা হয়, ঠান্ডায় কষ্ট করে বসে আছেন, বিশ্বাস করুন আমি হক আদায় করতে বসেছি। আমার কথাগুলো শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন, তাতে উপকৃত হওয়া যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। চলুন একটু ভিত তৈরি করে নিন। আপনারা যদি আমাকে একটু সাথ দেন, আমাকে যদি একটু সহযোগিতা করেন, আমি আলোচনা ধাপে ধাপে আগে বাড়াবো ইনশাআল্লাহ। একটু ভিত তৈরি করে নেই। ভিত তৈরি করতে গেলে ওয়াজ বোঝাতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। তো কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আপনারা শুনেছেন, জানেন। কোরআন শরীফে 30 পারা আছে, ৪র্থ নাম্বার পারা ২য় নাম্বার পৃষ্ঠার শুরুতে পাবেন। ১১৪টি সূরা আছে। ৩য় নাম্বার সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের ১০২ নাম্বার আয়াত খুতবার ভিতরে পড়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াত আপনারা একাধিকবার শুনেছেন, এটা আমি জানি। প্রায় ওলামায়ে কেরামরা বলেন, একটা হলো আরবিক টু বাংলা ট্রান্সলেট, শব্দ অর্থ করা, একটা তরজমা, একটা তাফসীর। একটু বিস্তারিত আলোচনার দরকার আছে না নেই? এই আয়াত যদি একটু গভীরভাবে আলোচনা করা যায়, পর্যালোচনা করা যায়, ইনশাআল্লাহ এর ভিতর থেকে আমাদের অনেক কিছু জানা যাবে, বোঝা যাবে, জীবন পরিবর্তনের সবক পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু ধাপে ধাপে ভিতরে যাওয়ার চেষ্টা করি। কাটা কাটা ৩টে বাক্য সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আমি ছোট ছোট করে ব্যাখ্যা দিই, বিস্তারিত অবকাশ নেই, কারণ এই সময়টা রাত ভারী হচ্ছে। তো বাংলার মানুষকে ওয়াজ বোঝানো এই জন্য কঠিন, বুঝতেও চায় না, বোঝার মেজাজও নেই। সুর টানটাকে অনেকে ওয়াজ মনে করে। আমি সুর টান দিয়ে কথা বলি, আপনারা আমাকে জানেন, আমার কথাগুলো অনেক সুর টান দিয়ে বক্তব্য রেখেছি, আজকেও রাখবো। কিন্তু সুর টানটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে ওয়াজ মনে করি না, ওটা ওয়াজের সৌন্দর্য। যদি সুর টানটাই ওয়াজ হয়, বলুন গানেও তো সুর আছে, কাওয়ালিতে সুর আছে। আবার দেখবেন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সুর দিয়ে। বাংলার পরিবেশ ওয়াজ নসিহতে একটু সুর চলে, কিন্তু আমাদের উদ্দেশ্য সুর নয়, উদ্দেশ্য কোরআন বোঝা, উদ্দেশ্য দ্বীন শরিয়াত বোঝা, উদ্দেশ্য ইসলামকে বোঝা, উদ্দেশ্য আল্লাহর বিধান নবীর তরিকাকে বুঝে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। যদি এই ওয়াজকে সুর দিয়ে কেউ পছন্দ করেন, অনেকে করেন না, যদি সেটাও যদি দিতে হয়, তো আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের দৃষ্টিকোণ থেকে সুর টানটাকে আমরা হারাম মনে করি না, এটাকে দেব, অসুবিধা নেই, কিন্তু উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। চলুন একটু ছোট ছোট করে আমি ভিত তৈরি করে নেই, ইনশাআল্লাহ ওয়াজ বোঝাতে সুবিধা হবে। আল্লাহ পাক সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে প্রথম অংশে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন, কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা হলো ভয় করা, আর একটা করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। অনেক উদাহরণ দেওয়ার ছিল, জাস্ট একটা উদাহরণ দেই, যদি আপনাদের ধৈর্য থাকে, রেসপন্স পাই, তো আর একটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। ১ নম্বর উদাহরণ দেখবেন, আমরা মানুষ, আমরা কখনো কখনো শারীরিকভাবে অসুস্থ হই না? কে কখন অসুস্থ হবে এটা আমাদের জানা নেই। হঠাৎ মনে করুন প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, বা পেটের যন্ত্রণা হচ্ছে, বা জ্বর হলো, বা পাতলা পায়খানা হয়, বা জটিল কোনো কঠিন রোগ হয়। রোগ হলে আমরা কি করি? ব্যতিব্যস্ত হয়ে যাই, কখন সুস্থ হব, ঠিক না বেঠিক? মাথার যন্ত্রণা যদি হয়, সারাদিনের মধ্যে যদি একদম না কমে, কতবার মনে পড়ে যে আমার সুস্থ হওয়া দরকার, কখন ভালো হবে, এই মনে পড়ে কি পড়ে না? ১ সপ্তাহ গায়ে জ্বর কমছে না, এর জন্য আমরা একটা ডক্টর দেখাই, যদিও ডক্টরটা ঔষধ দেখায়, ঔষধ খেতে হয়, ডক্টর দেখাতে হয়, এটা চিকিৎসা পদ্ধতি নেওয়া জায়েজ আছে। ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। ১ সপ্তাহ ঔষধ খাওয়ার পরে যখন জ্বরটা না কমে, ওই সময় আমরা মাঝে মাঝে মনে করি ডক্টর হয়তো ভালো ঔষধ দিচ্ছেন, আবার ডক্টর চেঞ্জ করি। একটা জটিল রোগ ভালো হচ্ছে না, ১ মাস ১.৫ মাস যখন মানুষ ওই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পায়, মানুষ টাকা না থাকলে ধার করে চিকিৎসা করে, ধার না পাইলে, যদি কেউ কারোর কাছে ধার দেনা না চেয়ে পায়, অনেক সময় ভিক্ষা করেও চিকিৎসা করে। তো আমরা দেখেছি, আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, সুস্থতার জন্য আমাদের ভিতরে একটা ব্যতিব্যস্ত দেখা দেয় কি দেয় না? কিন্তু আমরা যখন আমাদের আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেল, আমাদের আদর্শ নষ্ট হয়ে গেল, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেল, নীতি নৈতিকতা নষ্ট হয়ে গেল, এর জন্য আমাদের ভিতরে কোনো পরিবর্তনের চেতনা দেখেছেন? দিনে আল্লাহ 5 বার ডাকছেন, হাইয়া আলাস সালাহ,
বান্দা নামাজের জন্য, আমার রব আমার মনিব সৃষ্টিকর্তা আল্লাহ আমায় ডাকছেন। একবার আমার সাড়া দেওয়ার সময় হলো না, এক সপ্তাহে 35 বার ডেকেছেন, এক মাসে 150 বার ডেকেছেন। আল্লাহ পাক এরকম মাসের পর মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, ডাক দিচ্ছেন। একটা মানুষ বেনামাজি তো বেনামাজি হয়েই আছে, ওর ভিতরে পরিবর্তনের কোনো চেতনা নেই, ব্যতিব্যস্ততা নেই। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, অন্যায় জুলুম করছে তো করেই যাচ্ছে। মানুষের ভিতরে যদি ওই এক মাস বেনামাজি হয়ে আছে, 1 বছর সুদ খেয়ে আছে, 1 বছর ঘুষের মধ্যে আছে, 1 বছর অন্যায় অত্যাচারের ভিতরে আছে, হারামের মধ্যে লিপ্ত আছে, 1 বছর যদি মাথার যন্ত্রণা না কমতো কতবার মনে হতো ভালো হব, মনে হতো না? কিন্তু ওর ভালো হওয়ার জন্য এই মানুষের চরিত্র, আমলে জিন্দেগি, আখলাক, নীতি নৈতিকতা, আদর্শ নষ্ট হয়ে গেল। এই ভালো হওয়ার কথা আর মনে জাগেনের অর্থ হলো আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের অন্তরে কম। আল্লাহ পাক এই জন্য বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয়ের পরিমাণ যার অন্তরে যত বেশি, তার জীবন গোনা থেকে তত পবিত্র বেশি। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। আমরা কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা যে গুনাহগার, গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। তারা কারা? যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়। আল্লাহ আমি ভুল করেছি, সে বান্দার হক যদি নষ্ট করে ফেলে, দেখবেন ক্ষণিকের জন্য তার মনে একটা অনুতপ্ত হয় যে ভাই আমি হঠাৎ রেগে গিয়ে তোকে একটা কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিই। এরকম মানুষ আছে না নেই? গোনা হয়ে গেলে তার ভিতরে অনুশোচনা, অস্থিরতা, অনুতপ্ত যে আমার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, এই ফিরে আসতে গেলে আল্লাহর ভয় নামক জিনিসটা দরকার। এই জন্য আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। এই কথাগুলো বুঝতে পারছেন তো? আমি যদি সুর টান দিয়ে বলতাম এগুলো অত সহজে বোঝানো যেত না। ধৈর্য আছে, আর একটা পয়েন্ট বলবো, আল্লাহর ভয়ের উপরে একটা পয়েন্ট বলবো। চলুন আর একটা পয়েন্ট বলি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমি বলছিলাম আমি তো সব সমাজে চলছি, দেখছি, একদম প্র্যাকটিক্যালি আমি উপলব্ধি করি আজকে ম্যাক্সিমাম মানুষের ওয়াজ বোঝার মেজাজ নেই, শোনার মেজাজ আছে। কালকে সকালবেলা বলবে ভীষণ ওয়াজ হয়েছে, ভীষণ ওয়াজ শুনেছি, কি শুনলে হিসাব মেলাতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, চলুন আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। আমরা মুসলমান সবাই, কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, তানারা হলেন মুমিন। আমরা মুসলমান কিন্তু সবাই মুমিন হতে পারিনি। একজন মুমিন বান্দাকে হাক্কানি আল্লাহওয়ালা বলা যেতে পারে, একজন প্রকৃত আল্লাহওয়ালাকে আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি। যখন কোনো নেককার মানুষকে দেখি, শরিয়াতের পাবন্দি চলনেওয়ালা খোদাভীরু মানুষকে দেখি, আমরা বলি লোকটা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরেশগার মানুষ। এই সমস্ত শব্দ চয়ন দিয়ে তাদেরকে সম্মান করি, কি করি না? করি না? অতএব মোমেন বান্দা আর আমাদের মধ্যে পার্থক্য দেখুন। যারা মোমেন তাদের জীবনের থেকে আমাদের জীবনের গোনার পরিমাণ বেশি না কম? দিচ্ছে বেশি না কম? গোনার পরিমাণ আমাদের বেশি, তাদের কম। তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? গোনা কম, কাঁদছেন বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। পার্থক্য বুঝতে পেরেছেন? আপনাদের অন্তরে আল্লাহর ভয় নামক জিনিসটা ছিল। আল্লাহ এই জন্য বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। চলুন এই শেষ বাক্যটার থেকে আমরা আলোচনার বিষয়বস্তু বার করে নেবো। ধৈর্য আছে তো নাকি? হ্যাঁ, শেষ বাক্য থেকে একটু আমরা আলোচনার বিষয়বস্তু খুঁজে নেবো ইনশাআল্লাহ। এখানে আমার এই আয়াতের শেষ অংশে অনেক কিছু বোঝার আছে, বোঝাবার আছে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন না। ভালো করে খেয়াল করুন, কি না হয়ে? মুসলমান না হয়ে। এই জায়গায় রাখি, বলুন আমাদের জন্মটা হয়েছে কি মুসলমান হিসাবে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে। এর জন্য আমরা গর্ববোধ করি আমরা মুসলমান হিসাবে বেঁচে আছি না, আর মরতে চাই আল্লাহর কাছে। এই জন্য বললি আল্লাহ মরণের সময় যেন ইমানের কলেমা নসিব হয়। জন্ম মুসলমান হিসাবে, বেড়ে ওঠা মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। আই কার্ডে, আধার কার্ডে, পাসপোর্টে, প্যান কার্ডে, জমির দলিলে, জাতিতে মুসলমান। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে শেষ অংশে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই মুসলমান শব্দের অর্থটা কি? কথা কি বুঝতে পারছেন? ঠান্ডায় বসে আছেন, ধোকা দেওয়ার জায়গা না। আমি আপনাদের মন জয় করতে বসেনি। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। একজন বক্তা ওয়াইজ মুকাররির যদি মনে করেন সামনে যারা বসে আছেন ওদের মনটা খুশি করব, এটা অত্যন্ত সহজ। বিভিন্ন কথাবার্তা দিয়ে মন জয় করা যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে হক আদায় করাটা কঠিন। কোরআনের থেকে ভালো কথা, হাদিস শরীফের থেকে ভালো কথা আমার পক্ষে আপনার কাছে উপহার দেওয়ার মতো আর ক্ষমতা নেই। এই কথা যদি কারোর ভালো না লাগে, কোরআন হাদিসের বাইরে গিয়ে তার ভালো লাগানো কথা বলা একজন আলেমের দায়িত্বও নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলুন, এই যে বলছিলাম এবারে কথাগুলো বাস্তবে মেলান তো। আমরা শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হয়নি। আজকে মুসলমান শব্দের অর্থ সবাই বোঝে বলে মনে হয়?
আজ কত একটা বেসিক পয়েন্ট আমাদের ঘাটতি দেখুন। আমরা ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে গেলাম। আমরা দেখবেন এখন পণ্ডিতের অভাব নেই, বিশিষ্টজনের অভাব নেই, জ্ঞানীগুণীর অভাব নেই। আজকে মানুষ কেউ কারোর জায়গা থেকে ছোট হতে চায় না। সবাই মনে করে আমি মহাপণ্ডিত। কিন্তু একটা বাড়িতে 5 জন 7 জন ফ্যামিলি, এই ফ্যামিলি মেম্বার সেও জানে না মুসলমান শব্দের অর্থ কি, তার পরিবার আর সদস্যরা কেউ জানে না। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা আক্রমণ করা উদ্দেশ্য নয়। আপনারা এই গ্রামের মানুষ, আশপাশ এলাকার মানুষ, আপনারা বলেন তো সবাই কি মুসলমান শব্দের অর্থ বোঝে? তাহলে যে মানুষটা আজ পর্যন্ত 20, 30, 40, 50 বছর বয়স মুসলমান শব্দের অর্থটাই বুঝলো না, ওর দ্বারা মুসলমান হওয়া পরিপূর্ণ সহজ হবে না খারাপ কঠিন হবে? আর বাস্তবেই তাই। আমরা গাড়ি বাড়ি করেছি, রাস্তাঘাট উন্নতি করেছি, জামা কাপড় আপডেট করেছি, আমরা আমাদের ইমান আমলকার আপডেট করতে পারলাম না। এই মুসলমান শব্দের অর্থ জানা দরকার আছে না নেই? আছে না? ধৈর্য আছে তো নাকি? আমি সুর টানে যাবো। বাংলার পরিবেশ তো সুর টান ছাড়া মানুষ আর বুঝতে চায় না। একটু জাস্ট এই আয়াতের ব্যাখ্যা দিয়ে নেই, আমি সুর টানে চলে আসবো ইনশাল্লাহ। আপনার ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের জন্য তো এগুলো আমাদের সময় দেওয়া দরকার, ঠিক তো নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দটা হার্ড হয়ে গেছে, একটু খুলে ব্যাখ্যা করি। আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই। অতএব তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে রব বলে মেনেছি মনে, আমি আমার ব্যক্তিগত মতে আজ থেকে আর চলতে পারবো না। চলার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো না। বলার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না। করার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারবো না। খাওয়ার ক্ষমতা আছে বলে যা মন চা তাই খেতে পারবো না। আল্লাহকে রব বলে মেনেছি মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর হুকুমের মধ্য দিয়েই চলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা আমাদের নবীকে নবী বলে মেনেছি মানে আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত আমার ছাটকাট লেবাস পোশাক চালচলন আখলাক চরিত্র চিন্তা চেতনা আদর্শ আমার নবীর মতো হবে। এই আল্লাহ এবং রসুলের কাছে স্বেচ্ছা আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় মুসলমান। চলুন একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আর একটা উদাহরণ দেই। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেট, সম্মানিত ভাইরা বুঝতে পাচ্ছেন? জাস্ট একটু ধৈর্য ধরুন, আমি এসে গেছি আলোচনার মেন পয়েন্টে আমি এসে গেছি। আজকে যারা পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পার্সন, একজন গবেষক, একজন ঐতিহাসিকবিদ, একজন ডক্টর, একজন প্রফেসর, এই ক্যাটাগরির মানুষ মুসলমান হচ্ছে না, হয় না। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে কোরআন শরীফের ভুল খুঁজতে এসে নিজের ভুলটা বুঝতে পেরে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। তারপরে আমি ইদানিং দেখছিলাম, এখন খবরটা কতটা সত্য ঠিক বলতে পারছি না, রোনালদো বলে একজন খেলার প্লেয়ার আছে, সেও সম্ভবত ইসলামের ছায়াতলে আসার একটা প্রয়াস বা সেরকম কিছু উক্তি সে বলেছে। এটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম। অতএব আজকে যদি এই মুহূর্তে আমাদের সামনে একজন 50 বছর বয়স্ক খুব শিক্ষিত মানুষ, সে যদি কলেমা পড়ে মুসলমান হয়, আমরা তাকে কি বলবো? মুসলমান বলবো তো? এখন এই যে 50 বছর বয়স্ক একজন শিক্ষিত মানুষ, ও কলেমা পড়ে আজকে আমাদের সামনে মুসলমান হলো মনে, আমরা তাকে মুসলমান বলবো। এই যে 50 বছর তার চলা বলা চিন্তা চেতনা চাল চলন আখলাক চরিত্র একরকম ছিল তো, তাহলে আজ থেকে সে যদি মুসলমান হয়, সে আগে যা খেত তাই খাবে, যা করতো তাই করবে, যা বলতো তাই বলবে, চলবে কি? আগে সুদ খেত সুদ খাচ্ছে, ঘুষ খেত ঘুষ খাচ্ছে, মদ খেত মদ খাচ্ছে। এবার দেখা যাচ্ছে আগের মতো করে কলেমা পড়ে 2 মাস আপনার গ্রামে আছে, তার চলচলনে কোনো পরিবর্তন নেই, শুধু কলেমাটা পড়েছে, আমরা তাকে কি বলবো? লোকটা মুসলমান হয়তো আমাদের সামনে কলেমা পড়েছে কিন্তু মন থেকে মুসলমান হয়নি। কিন্তু বাস্তব কি জানেন? আজকে যারা মুসলমান হচ্ছে তারা 50 বছর জীবনের চলার অভ্যাসটাকে ত্যাগ করে দিয়ে, ডিলিট করে দিয়ে নতুন করে ইসলামের পথে পথ চলা শুরু করছে। আর আমরা 50 বছর বয়স ধরে জন্ম হয়ে ইসলামের ঘরে, আর জন্ম ইসলাম অবলম্বীর ঘরে, আর 50 বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, আমরা ইসলামের আদেশ নিষেধ মেনে চলতে পারছি না। তাহলে আমাদের কি মনে হয়, খুব সূক্ষ্ম চিন্তাধারা দেখলে মনে হবে আমরা কি মন থেকে মুসলমানের মতো মুসলমান হতে পেরেছি?
আমরা তো শুধু আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, বাপ সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান, ভাই মুসলমান তাই মুসলমান, লম্বা জামা পরি, মাথায় টুপি দেই তাই মুসলমান। আমাদের আখলাক, চরিত্র, নীতি, নৈতিকতা, আমলে, জিন্দেগি কি মুসলমানের মতো হয় বলে মনে হয়? তাহলে আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এক কথায় কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গোনা, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে আমরা জানি কি জানি না? জানি, কিন্তু মানতে পারছি না কেন? এটা সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ একটা সমস্যার একটা হলো সমাধান। আজকে আমরা সমাধান খুঁজবো। আজকে আলোচনার বিষয়বস্তু আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। এই যে ধৈর্য ধারণ করলেন, একটা আলোচনার রুট বের হলো, একটা আয়াতের ব্যাখ্যা থেকে একটা আলোচনার রুট বার হলো ইনশাল্লাহ। আজকে মানুষ পরিবর্তন হয় না কেন, তিনটে পর্বে আলোচনা করব। খুব বিস্তারিত সময় নেব না, যেহেতু রাত ভারী হচ্ছে, আমার পরে আরো একজন বক্তা আছেন, এই জন্য বেশি সময় নেওয়া উচিত হবে না। এক নম্বরে আলোচনা করব পরিবর্তন দরকার আছে কিনা, 2 নম্বর আলোচনা করব পরিবর্তন মানুষ হয় না কেন, 3 নম্বর আলোচনা করব পরিবর্তন হবে কিভাবে ইনশাআল্লাহ। সমাধানটা দরকার আছে না নেই? কাউকে আক্রমণ করা, আঘাত করা এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের কওমের মানুষের জীবনে ইসলামের আলো কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো মানুষের কাছে বেশি বেশি করে উপস্থাপন করা দরকার আছে না নেই? আমি যে কটা কথা বলবো কোরআন হাদিসের আলোকে থেকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথম পর্বে পরিবর্তন দরকার আছে কিনা এটা তুলে ধরছি। একটা মানুষ, তাকে একজন বক্তা, একজন ওয়াইজিন, একজন হুজুর জোর করে পরিবর্তন করে দিতে পারবে না, সে যদি নিজের থেকে পরিবর্তনের চেষ্টা না করে। যেমন কিনা আজকে আমি এখানে এসেছি, গতকালকে কি আমি এখানে এসেছিলাম? কেন আসিনি? কাল আমার প্রয়োজন মনে করিনি। আগামীকাল আসবো বলে মনে হয়, কেন আসবো না? কাল আমার প্রয়োজন নেই। আজকে এসেছি কেন? আমার প্রয়োজন মনে করে। যতক্ষণ না একটা মানুষ তার নিজের প্রয়োজন মনে করবে, ততক্ষণ না পরিবর্তনের প্রয়োজন তার ভিতরে যদি মনে করতে না পারে, তাকে কেউ জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। এই পরিবর্তনের চেতনা বাড়াতে হবে, না আমার পরিবর্তন দরকার। যখন তার পিপাসা লাগবে, সে পানির জন্য ছটফট করবে, কোথায় পানি সে অনুসন্ধান করবে, করবে কি করবে না? এই জন্য কোরআন হাদিস দিয়ে দাওয়াত দেওয়াত, এর থেকে উত্তম পন্থা পৃথিবীতে আর কিছু নেই। এই জন্য আমি কোরআন হাদিস থেকে প্রথম পর্বে আলোচনা করি পরিবর্তন দরকার আছে কিনা, তারপরে হয় না কেন, হবে কিভাবে ইনশাআল্লাহ। একজন প্রকৃত মুসলমানের জীবন আদর্শ দিয়ে, একজন সাহাবার জীবন আদর্শ দিয়ে, উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডায় এই মানুষগুলো যা আছে আলহামদুলিল্লাহ, এত মন খারাপ করলে কি হবে? একটু আওয়াজ দেন না, না এই তাকবীর। আরেকটু ইমানি আওয়াজ দেন, না এই তাকবীর, না এই তাকবীর। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? চলুন তাহলে 3টে পর্ব ছোট ছোট আলোচনা করি ইনশাআল্লাহ। কারণ আমি নেমে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময় বসবেন, যেন হিসাব করে দিয়ে যেতে পারি না আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নেই? ও ভাইরা, বাবাজিরা, পরিবর্তন দরকার আছে কিনা? চলুন আর একটা আপনাদের কাছে তুলে ধরি। কোরআনুল কারীম খুলবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন বিচার দিবসের কথাটা। ময়দানে মাশরে যেদিন আমার আল্লাহ বিচার করার জন্য, হিসাবের জন্য সমস্ত মানুষকে ওঠাবেন, সেই দিনের কথাটা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। ওউদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচারের দিনে তোমাদের সামনে তোমাদের অর্জনকৃত নামে আমালের খাতাটা খুলে দেব। এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, বলুন তো দেখি 24 ঘন্টা আমরা যে জীবন অতিবাহিত করছি প্রতিনিয়ত, প্রতিদিন, বিগত জীবনে যা করেছি, বর্তমানে যা করছি, ভবিষ্যতে যা করব, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করছেন কি করেন না? দুনিয়ার মানুষ যদি সামান্য সিসি ক্যামেরা দিয়ে
মোবাইল দিয়ে ক্যামেরা আবিষ্কার করে মানুষের চলন বলনকে অঙ্গভঙ্গিকে রেকর্ড করতে পারেন, আমার আল্লাহ কি বান্দা বান্দির নামায় আমাল রেকর্ড করতে পারেন না? দুনিয়ার মানুষের ধারণকৃত ছবি ঘোলা ঝাপসা হতে পারে, যে হার্ড ডিস্ক মেমোরি স্টোরে রাখা হয় ওটা ডিলেটার ফরম্যাট হয়ে যেতে পারে। আমার আল্লাহ বান্দা বান্দি যে নামা আমাল সংরক্ষণ করছেন, দুনিয়ার মানুষ জোর করে ডিলেট করে দিতে পারবে না। ও ভাইয়েরা, বাবাজিরা, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, যা করেছি যা করছি করব এটা শেষ এটা নয়। মরণের পরে একটা জগৎ আছে, ওটা আলামে বারজাক, কবরের জগৎ। ওই জগৎটাও শেষ নয়। আখিরাতি জীবনে প্রত্যেকটা মানুষকে বিচার দিবসে হিসাব দিতে হবে কি হবে না? সেই দিন যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আর আমার আল্লাহ ওই বঞ্জরটাকে, ওই বিচার দিবসের কথাটাকে স্মরণ করিয়ে দিলেন, ওদিয়াল কিতাব, আমি আল্লাহ মানুষ্য জাতির অর্জনকৃত নামা আমালের খাতাটা তার সামনে খুলে দেব। ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপী পাপিষ্ঠ অপরাধী গায়ের দাপট দেখিয়ে যারা গোনা করত, আমি আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করত, মরণের চিন্তা করত না, আযাবে জাহান্নামের ভয় করত না, কবরের আযাবের ভয় করত না, মন মর্জি জীবন যাপন করত। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে বেড়াতো, সেই দিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারণ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। আজ তারা দাপট দেখিয়ে বেড়াচ্ছে, সেদিন তারা দাপট দেখানোর ক্ষমতা কেউ পাবে না। পাবে কি? মানুষের ভিতরে দেখবেন সীমা লঙ্ঘনের লিমিটটা কতটা ক্রস হয়ে গেছে। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, হুজুর বলছে তো আমার বাপের কি। বন্ধনের ব্যাংকে থেকে সুদ নিচ্ছে তো নিয়েই যাচ্ছে, ইমাম বলছে, বক্তা বলছে, ওয়াইজিন বলছে, হাদিস কোরআনে বলছে তো আমার বাপের কি, যেন কোনো পরোয়া নেই। বলছে মিটে গেলে আর একটা নেবো। এই সীমা লঙ্ঘনটা লিমিট ক্রস হলো না? আগে পয়সা কম ছিল, এখন দুটো পয়সা হয়ে যাকে বিড়ি খেতে এখন সিগারেট খাচ্ছে। 4 টান মেরে ফেলে দিলে এখন 3-4 টান মারা যাবে, অর্ধেকটা পুড়েছে। পাশ থেকে একজন বললো, দাদা ওটা তো আরো 4 টান মারা যাবে, ফেলে দে আবার একটা ধরাবো। কোনো ব্যাপার নেই, লাপরোয়া। তার অর্থ হয়েছে, সম্পদ দিয়েছে, ইদানিং দেখছে এখন মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে মুসলমানের পরিচয় দেয়, অথচ তার স্ত্রীকে, তার সাবালিকা মেয়েকে বেপর্দায় নিজের সঙ্গে করে বাইরে বের করে। হুজুর পর্দা রস করছে তো যেন ওর বাপের কি, কোনো পরোয়া নেই। নামাজ ছেড়ে দিচ্ছে তো দিয়েই যাচ্ছে, গাঁজা খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, জুলুম অত্যাচার করছে তো করেই যাচ্ছে, মনে করছে যে এখন আমার ক্ষমতা আমি সব। আজকে দুনিয়া দাপট দেখে বেড়াচ্ছে না? একটা গরিব মানুষ, তার উপরে যদি অবিচার হয়, ওই সময় কেউ যদি তাকে জোর করে একটা গলা ধাক্কা দেয়, এলাকার কোন নাম করা মস্তান যদি বলে, ভাই তুই আমাকে এরকম গলা ধাক্কা দিয়ে, বলে এই মেরেছি আবার মারবো, তোর কিছু করার আছে? এরকম একটা দাপট চলছে না? চলে না? যে যার দাপট দেখিয়ে বেড়াচ্ছে। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় দাপট দেখানো যায়, ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে বিচার দিবসে সেদিন দাপট দেখানোর ক্ষমতা কারণ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করত, পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে সেদিন ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহকে আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবাহু সব তো লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ বলবেন, বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইয়েরা, বাবাজিরা, এই জীবনের নামা আমল যদি সেদিন আল্লাহ খুলে দেয়, এই জীবনের হিসাব নিকাশ করে যদি আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, এই জীবনের হিসাব যদি তিল তিল করে বুঝে দিতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? দুনিয়া দেখবেন এক শ্রেণীর মানুষ, তারা পাল্টিবাজি খায়, সকালে একরকম বিকালে একরকম, আপনার সামনে একরকম আর আপনার পিছনে আর একরকম। অনেকে শুনেছেন গিরগিটে রং পরিবর্তন করে, আমি শুনেছি, চোখে দেখিনি। মানুষ যে রং পরিবর্তন করে এটা চোখে দেখা যায়।
কে? আজকে দেখুন দুনিয়ার আদালত মনে করে এটাই শেষ। মানুষের জীবনের দুনিয়ার বিচার ব্যবস্থা আদালতটা শেষ আদালত নয়। দুনিয়ার মানুষ বিচারকে নয় ছয় করে দিতে পারে। দুনিয়ার বিচারে ঘুষ খেয়ে বিচারক বিচারের রায়টা পাল্টে দিতে পারে। দুনিয়ার বিচারক কখনো কোনো মানুষের প্রভাবে প্রভাবিত হয়ে বিচারটাকে উল্টো পাল্টা করে দিতে পারে। আল্লাহর আদালতে সেদিন বিচার কোনো রায় একটিপ এদিক ওদিক করা হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে বলুন বর্তমান যে অবস্থা, আজকে বহু ভালো মানুষ জেলখানায় আর বহু বড় বড় আসামি ময়দানে বুক ফুলে ঘেরে বেড়াচ্ছে না? বেড়ায় না? বেড়াচ্ছে না? এখন প্রকায়িত বিচার হয়, মানুষকে মারধর করে উল্টো তার নামে কেলেম করা হয়, উল্টো তাকে টাকা খাইয়ে তাকে হ্যারাসমেন্ট করা হয়। হয় কি হয় না? হয় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এরা সকালে এক কথা বিকালে এক কথা, আপনার সামনে আপনার প্রশংসা করবে আর আপনার পিছনে আপনার বদনাম করবে। এই রকম দ্বিচারিতা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নেই? কিছু কিছু মানুষ দেখবেন ইমাম সাহেবের হাতে হাত দিয়ে সালাম দিয়ে মিষ্টি সুরে মোসাফা করে, হুজুর আপনার গলাটা খুব ভালো, আপনি বায়ান করেন খুব ভালো, আপনার পিছনে নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায়। আবার ওই মুসল্লিটা গিয়ে ওই ইমামের পিছনে সমালোচনার বদনামে ব্যস্ত হয়। এরকম কিছু মানুষ আছে না নেই? দুনিয়ায় দু নম্বরই করে, দুনিয়ায় মিথ্যা বলে চিটিংবাজি করে ধোকাবাজি করে অভ্যস্ত এক শ্রেণীর মানুষ, যেদিন আমার আল্লাহ বিচার দিবসে সেই দিন আমার আল্লাহ নামায় আমাল খুলে দেবে, সেদিন এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ এগুলো আমরা করিনি। দুনিয়া যেরকম পয়সা খাইয়ে করে বলেছিল আমি করিনি, সেদিন মনে করেছে যাক কোন রকম যদি পার হয়ে যাওয়া যায়। আমার আল্লাহ বিশ্বের মানুষকে সতর্ক করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ায় চিটিংবাজি আর ধোকাবাজি করা যায়, দুনিয়ার বিচারটা নড়চড় হয়, এটা দুনিয়া নয়, এটা হলো বিচার দিবসের দিন, হাসরের ময়দান। সূরা ইয়াসিন বলে কোরআন শরীফ একটি সূরা আছে না নেই? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ ওই চিটিংবাজ ধোকাবাজদেরকে সতর্ক করে দিলেন, দুনিয়ায় কথা দিয়ে কথা পাল্টি খেয়ে উল্টো কথা বলে দাও, আজকে বিচার দিবসে তোমরা যদি অস্বীকার করো, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 অর্থাৎ 65 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবেন যেদিন যারা নিজের গুনাহ করার পরে অস্বীকার করবে আল্লাহ এগুলো করিনি, আমার আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আজকে তোমাদের জবানে মোহর মেরে দেব, জবানটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোমাদের হাতের জবান খুলে দেব, আমার আপনার হাত সেদিন জবান খুলে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে, আমাদের কৃতকর্মের সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাইরা বাবাজিরা, যে হাত পায়ে ব্যথা লাগলে, যে হাত পায়ে কেটে গেলে নিজের হাত পা মনে করে ব্যথা যন্ত্রণা নিজেরই লাগে, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সেদিন আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধচারণ করে, আমার আপনার গুনার সাক্ষী দেয়, এই জীবন আল্লাহর বিচারের দিনে পার পাওয়ার জন্য, আযাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কবরে আযাব থেকে বাঁচার জন্য পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? এই কথা যদি কারোর ভালো না লাগে, এর থেকে ভালো লাগানো কথা আমার দ্বারা সম্ভব আছে বলা? কি গো, যে কটা কথা বলেছি এই পর্যন্ত একটাও শরিয়াতের বাইরে কথা বলেছি? একটাও বেলাইনে কথা বলেছি? একটাও কাউকে আঘাত দেওয়ার কথা বলেছি? বলিনি। এই জন্য আমি বারবার বলি, আমরা আজকে কিছুটা মানুষ অবুঝতার মধ্যে রয়েছি, অবুঝ, বুঝতে চাই না। কিছু কিছু মানুষের এরকম মেজাজ হয়ে গেছে যে আমার মনের মতো যদি হয়তো শুনবো না, হতো শুনবো না। তোমার মনের মতো মনে কে, তোমার যদি গান শুনতে মন চায় তাহলে গান শোনাতে হবে, গানটা একেবারে হারাম হবে। কিছু কিছু মানুষ ওই গানের মতো করে গজল বলছে, হাঁকু দেন না। কোরআনের থেকে ভালো জিনিস কিছু নেই এখানে, ভালো না লাগার কোনো প্রসঙ্গ ইমানদারের কাছে নেই। কোরআন ভালো লাগে না, তোমার কি ভালো লাগবে? কাউকে আক্রমণ করে কাউকে ছোট করে পরিবর্তন করা যায় না। কোরআনের বাণী দিয়ে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছাতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টি জগতের জন্য যিনি রহমত, তিনি মক্কার সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে তার উত্তম আচরণ, মধুর ভাষা আর কোরআনুল কারীমের বাণী নিয়ে পৌঁছেছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের বরকতে বড় বড় নিকৃষ্ট কাফেরদের অন্তরটাকে নরম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার এখানে দায়িত্ব কোরআনের বাণী আপনার কাছে পৌঁছে দেওয়া। চলুন, আমি প্রথম পর্ব আলোচনা করছিলাম যে পরিবর্তন দরকার আছে কি না। যতক্ষণ না আপনি আপনার নিজের ভিতরে এই জিনিসটা তৈরি করতে পারবেন আমার পরিবর্তন দরকার, আমি পরিবর্তন হব, এই দরকার যতক্ষণ না মনে করবেন ততক্ষণ না আপনাকে জোর করে কেউ পরিবর্তন করে দিতে পারবে না। যেমন আজকে আমার মনে হয়েছে আমাকে আজকে যাওয়া দরকার, আজকে এখানে আসা দরকার, এই জন্য আমি এখানে এসেছি। আর যদি দরকার মনে না করতাম আমাকে দেখা যাবার কথা। আজকে মানুষ জানে করা দরকার, কিন্তু ওই মানুষটা তার মনের মধ্যে এই জিনিসটা তৈরি করতে পারেনি যে আমাকে নামাজ পড়া দরকার, আমাকে পর্দা করা দরকার, আমার সুদ ঘুষ থেকে বেরিয়ে আসা দরকার, অন্যায় অত্যাচার থেকে জীবন পবিত্র করা দরকার, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ নবীর আদর্শ আদর্শিত হওয়া দরকার। এটুকু মানুষ মুখে স্বীকার করলে মনের মধ্যে তৈরি করতে পারেনি। চলুন আর একটা আয়াত তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 114টি সূরা আছে। 67 নম্বর সূরা 29 পারার শুরুতে সূরা মুলক বলে একটি সূরা আছে না নেই? সূরাতুল মুলক খুব বেশি বড় সূরা নয়, পড়তে বেশি, তেলাওয়াত করতে খুব বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। প্রসঙ্গ এসেছে সূরাতুল মুলকের ফজিলাত একটু বলে দেই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ায় মানুষ যখন আল্লাহ এবং রসুলের কথা মতো চলবে, নেক কাজ করবে, ওই নেককার মানুষটা মারা যাওয়ার পরে কবরটা তার জন্য যেমন জান্নাতের টুকরা হয়ে যাবে। দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে, ইসলামের আদেশ নিষেধ মেনে চলবে না, ওই গুনাহগার নাফরমান মানুষটা মরে যাওয়ার পরে তার কবরটা জাহান্নামের টুকরা হবে কি হবে না? কবরে আযাব সত্য, নেককার মানুষের কবরটা যেমন শান্তির জায়গায় পরিণত হয়, আল্লাহ নাফরমান বান্দা বান্দির কবরটা তেমনি শাস্তির জায়গায় পরিণত হয়। নবী আমার জানিয়ে দিলেন, সাহাবারা, ওই কবরে আযাব থেকে বাঁচতে গেলে তোমরা সূরা মুলক একটু বেশি বেশি তেলাওয়াত করবে। নবী আমার জানিয়ে দিলেন, এশার নামাজ আদায় করে যদি সূরাতুল মুলক তেলাওয়াত করা যায়, ওই মানুষটা মারা যাবার পরে আমার আল্লাহ ওই মানুষটার কবরে আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার অনেক সম্মানিত মায়ের এসেছেন, আমি মায়েদেরকে অনুরোধ করি, আমি আপনাদের সন্তানের মতো, কোরআন শরীফ পড়ার পরিবেশটা আমাদের বাড়ির থেকে মোবাইল আসার পরে নষ্ট হয়ে গেছে। আগে ঘরে ঘরে কোরআন খতম হতো, শাশুড়ি একটা খতম, বৌমা একটা খতম, মেয়েটা একটা খতম। এখন সব সিরিয়াল আর নাটক খতম হয়। কে এখন সব ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে। এ ঘরে এ রুমে শাশুড়ি বৌমা মিলে করছে, বাপ বেটা মিলে করছে, কোরআন খতম আর হয় না। কোরআন শরীফ পড়ার পরিবেশটা নষ্ট হয়ে গেছে, ঘরের ভিতরে শান্তিটাও যেন নেই। দেখেছেন, টাইলস লাগিয়েছে, মার্বেল লাগিয়েছে, এসি লাগিয়েছে, কুলার লাগিয়েছে, চকচকে ঝকঝকে করেছে, কিন্তু মাটির ঘরে যে শান্তি ছিল, মিল মহব্বত ছিল, সেই জিনিসটা আজকে পাকা ঘরের মধ্যে নেই। কারেন্ট ছিল না, উন্নত মানের এত গদি খাট ছিল না, মাটিতে একটা চাটাই বিছিয়ে সারাদিন রৌদ্রে কাজ করে প্রচন্ড গরমে চৈত্র মাসে ওই যে ঘুমিয়েছে সে নামাজ পড়ে এক ঘুমে ফজর। এখন এসি চালিয়ে ভোর 2টো বেজে যায়, 3টে বেজে যায়, তখনও ঘুম আসে না। ঘরগুলোকে আমরা বরকতের জায়গা হিসেবে তৈরি করতে পারিনি। এক একটা ঘরে 5 জন 7 জন মানুষ, এক সপ্তাহ চলে যায়, একজনও কেউ নামাজ পড়ে না। শ্বশুর বুড়ো মানুষ, সে পড়বে, নিজে পড়ে না, তার ছেলে বৌমাকে বলবে কি করে? যদি বৌমাকে বলে মা নামাজ পড়ো, বলে বুড়ো হয়ে মরতে যাচ্ছে, নিজে পড়ে না, আমাকে বলছে। স্বামী, সে বলবে কি করে স্ত্রীকে নামাজ পড়ো? স্বামী নিজেই নামাজ পড়ে না, স্ত্রীকে যদি বলে যে নামাজ পড়ো, নিজে পড়ে না, আমাকে বলছে। স্ত্রী দেখছে কেউ যখন পড়ে না, আমি একটু ছাড় পেয়ে গেছি। আজকে আমাদের গার্জেনরা অসচেতন। আজকে আমাদের ভিতরে এই জাহান্নাম থেকে বাঁচার চেতনাগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা শুধু আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, জমি দলিলে জাতিতে মুসলমান, বুকে হাত দিয়ে চাপড়ায় আমরা মুসলমান, কিন্তু মুসলমানের অর্থ এখন আমরা বুঝি না। মুখে মুখে শুধু দাবি করলে হবে না, আমালে জিন্দেগিটা আল্লাহ এবং রসুলের কথা মতো পরিচালিত করতে হবে। ইসলামের মধ্যে আমাকে আপনাকে আসতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ যে কথা নিষেধ করেছেন ওর বাইরে যাওয়া যাবে না, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি আর একটা আয়াত তুলে ধরি। ভাইয়েরা একটুখানি আল্লাহর জন্য বসেন। দুনিয়ায় তো ব্যস্ততা, আমরা সবাই কি সব যার কাজে ব্যস্ত না? সারা জীবন মরণের আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না। যে কাজ করে না সেও ব্যস্ত। বলে কোথায়? বলে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, ওটাও কাজ মনে করে।
কি কোথায় যাচ্ছি? ঘুরতে। গল্প করছে, কোথায় আছে এখন? ব্যস্ত, ফোনটা রাখ। কি করছিস? না এখন একটু জরুরি কথা বলছি। কিচ্ছু না, ফালতু কথা বন্ধুদের সঙ্গে। আমরা সবসময় যদি মনে করি সময় বার করব, আমরা ইচ্ছা করলে বার করতে পারি। কালকে আপনাকে আর কেউ ডাকবে না। কালকে আপনার যদি মন চায় কোরআনের বাণী শুনবো, এইরকম মজলিসে, এই পরিবেশে আপনি এখানে এসে ঘুরলেও এই জায়গাটা আর পাবেন না। এই জন্য সময়কে কাজে লাগাতে হয়, সময়কে কাজে লাগাতে। চলুন এই যে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতটা একটু ক্লিয়ার করি। যে আমি প্রথম পর্বে আলোচনা করছিলাম পরিবর্তন দরকার আছে কি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলক বলে একটি সূরা আছে। 114টি সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী এটা 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ হায়াত আর মউত দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। এই হায়াত আর মউতের মাঝে যে সময়টা আল্লাহ দিয়েছেন, এটা আমার আপনার হায়াতে জীবন। আমার আল্লাহ এখানে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, না পাঠায় নাই? এখানে একটু ব্যাখ্যা দেব, কেননা একটু যদি ব্যাখ্যা না দেই, আজকে আমাদের নীতি আদর্শ, আমাদের চিন্তা চেতনা এতটা খারাপ হয়ে গেছে, আমরা ভালো আর খারাপকে মিশিয়ে ফেলেছি। আল্লাহ যদি সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চেয়েছি তোমাদেরকে কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে আমাদের প্রকৃত ভালো কাজ কি, এটা আগে ডিসাইড করা দরকার। প্রকৃত ভালো যদি না জানি, তাহলে প্রকৃত আল্লাহর কোরআনুল কারীমের ওই আয়াতের উপরে আমল করা সহজ হবে না। হবে কি? এখানে ব্যাখ্যা এই জন্য দেব বলছি, ব্যাখ্যা দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন ব্যাখ্যার প্রয়োজন। আজকে আমরা মানুষ ভালো আর খারাপটাকে মিশিয়ে ফেলেছি, খারাপগুলোকে ভালো বলছি আর ভালোগুলোকে খারাপ বলছি। প্রকৃত ভালো কি? আল্লাহ পাক মানুষ্য জাতির জন্য যেটা ভালো, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। যা কিছু ভালো সবকিছু আল্লাহ আদেশ করেছেন। ইসলামের ভিতরে যা কিছু ভালো সবকিছু আল্লাহ আদেশ করেছেন, যা কিছু খারাপ অকল্যাণকর সবকিছু আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর আদেশ আর নিষেধ শরিয়াতে ইসলামে আছে না নেই? আছে না? আমরা মানুষ এর থেকে যদি বেশি বুঝতে চাই, আমাদের মতো অবুঝ আর কেউ হবে না। কারণ সৃষ্টিকর্তা রব আল্লাহ থেকে মানুষ্য জাতির জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আর কেউ ভালো জানে না। এই জন্য এর বাইরে একজন ইমানদার, একজন মোমেন, সে ভালো খারাপ নির্ধারণ করতে পারবে না। এই পারমিশন ইসলাম শরিয়াত কাউকে দেয়নি। পৃথিবীর কোন আলেম, সে যত বড় বিদ্বান হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় মহামানব হোক, আল্লাহর শরিয়াতের বিধান একটা হারামকে হালাল বলতে পারবে? আল্লাহ যেটা খারাপ মনে করেছেন, আল্লাহ যেটা অকল্যাণকর মনে করেছেন, আল্লাহ সেটা নিষিদ্ধ করে দিয়েছেন। ওখানে পৃথিবীর কেউ ওটাকে জোর করে ভালো বা হালাল জায়েজ বলে দিতে পারবে না। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটাকে হারাম বলাও যাবে না। মোমেন মুসলমানের জন্য আল্লাহর আদেশ নিষেধটাই ভালো আর খারাপ বলে শিরোধার্য। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর কথার পাশাপাশি আমার রসুলের আদেশের এই নিষেধটাও এটা শরিয়াতের মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রেফারেন্স সহ কথা বলতে পছন্দ করি। কোরআন শরীফ সূরা আল হাসর 7 নম্বর আয়াত 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা ধরো, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। আল্লাহর কথা মানার পাশাপাশি আমার রসুলের কথাগুলো মানার আদেশ আল্লাহ দিয়েছে না দেয়নি? অর্থাৎ আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো ভালো এগুলো ভালো, আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো খারাপ এগুলো মানুষ জাতির জন্য খারাপ। এর বাইরে আমরা যা ভালো খারাপ মনে করব, ওটা আমাদের জন্য ভালো আর খারাপ বলে কোনোদিন সীমাবদ্ধ হবে না। কিন্তু আমরা এই আল্লাহর এই আয়াতের উপরে, ইসলামিক জীবন ব্যবস্থার উপরে আমরা অটল থাকতে পারিনি। এখন আমরা সব আমাদের মতো ভালো মন্দ বিচার করছি। চলুন ছোট ছোট করে 3-4টি উদাহরণ দেই, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জন্য যত কল্যাণকর জিনিস আছে সব আল্লাহ আদেশ করেছেন, যত অকল্যাণকর জিনিস আছে সব আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমরা বুঝেও আমাদের মতো করে ভালো মন্দ নির্ধারণ করছি কিনা, আমাদের আমাল জিন্দেগিতে কি পরিমাণে ঘাটতি এসেছে, একটু বাস্তবে মিল করা দরকার আছে না নেই? বাস্তব তুলে ধরে বোঝানো দরকার আছে না নেই? আজকে দেখবেন আল্লাহ দয়াময় একজন পুরুষ মানুষকে সংসারের জন্য নিয়ামত স্বরূপ করেছেন না করেন নাই?
দেশে যদি কাজ না হয় বিদেশে চলে যায়, ঠান্ডায় গরমে বর্ষায় রোদে। একটা পুরুষ মানুষ বিবিকে ভালো রাখার জন্য, বাচ্চাকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য 6 ঘন্টা 8 ঘন্টা কষ্ট পরিশ্রম করে কি করে না? ও ভাইয়েরা, বাবাজিরা, এত কষ্ট করে 8 ঘন্টা রোদে কাজ করে এসেছে, সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে দোতলায় ওঠা, মাটি কোপানো কাজ করা, মুটিগিরি ভ্যান চালানো কাজ করা, কত কষ্টের কাজ। ওই কষ্ট করে বাড়ি ফেরে গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। ছেলেটা যদি বলে আব্বা পয়সা দান, একটা জামা কিনবো বা একটা গেঞ্জি বা প্যান্ট কিনবো, ওই কষ্টের টাকাটা সন্তানকে ভালো মন্দ পরিয়ে আব্বার মনে তৃপ্তি হয় কি হয় না? ওই কষ্টের টাকাটা 100% হালাল। ছেলেটার বয়স 18 থেকে 20 বছর, বাবার হালাল টাকা নিয়ে মার্কেটে চলে গেল। এখন ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে একটা পোশাক কিনেছে। পোশাকটার দাম করা ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, কাপড়ের কোয়ালিটি আর মানটা ভালো, কিন্তু ওই কাপড়ে যদি কোনো জীবজন্তুরের ছবি থাকে বা খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, টাকা যত বেশি হালাল হোক, কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক, ওটা শরিয়াত ইসলামে যদি জায়েজ না হয়, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? হারাম জিনিসগুলো আমার পরে বন্ধু বান্ধব বলছে তোকে হেভি লাগছে, মাও বলছে তোকে তো ভালো মানিয়েছে, আব্বাও বলছে তোকে তো ভালো বানিয়েছে। এখন ছেঁড়া প্যানে আমাদের সন্তানদের আমাদের চোখে ভালো লাগে, দাড়ি চাচা অবস্থায় ভালো লাগে, হাফ প্যান্ট পরা অবস্থায় ভালো লাগে, কিন্তু আমরা সুন্নতের পোশাকে আমাদের ভালো লাগাতে পারিনি। হায়া লজ্জা এতটাই কমে গেছে, কিছু কিছু বাড়িতে তারা মনে করে সমাজের আমরা বিশিষ্ট জন, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন অনেক ব্যাপার। বাড়িতে 18 বছর 20 বছরের একটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে, ভাবতে পারেন? শুধু বলে হুজুর রস করেন, পর্দা রস। মেয়েদের শুধু পর্দা আছে, ছেলেদের কি পর্দা নেই? নেই। একটা মেয়ে যদি পেট পিট খুলে ঘোরে, একটা মেয়ে যদি অর্ধনগ্ন হয়ে ঘোরে, পুরো শরীরের কাপড় খুলে দিয়ে ঘোরে, যে পরিমাণে গোনা হবে। একটা পুরুষ মানুষ, সাবালক ছেলে বা মেয়ে, একজন পুরুষ, ওই পুরুষ মানুষের সতর হলো নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। হায়া লজ্জা যত কমে গেছে, আজ ভাবতে অবাক লাগে। আজকে বড় বড় ছেলেগুলো বাবার সামনে, সাবালিকা বোনের সামনে, মায়ের সামনে হাফ প্যান্ট পরে ঘোরে, কত বাজে লাগে বলেন তো? আমরা বলছি তোকে তো হেভি লাগছে। এ ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা আছে? 10,000 টাকার পোশাকের থেকে তালি দেওয়া পোশাক, ওটা যদি সুন্নাত হয়, রসুলুল্লাহর আদর্শে আদর্শিত হয়, ওই রসুলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়া ব্যক্তি আল্লাহর কাছে পছন্দের হয়, আর ওই পোশাকটাও আল্লাহর কাছে পছন্দের হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নাতের পোশাকগুলোকে ভালো হিসাবে অনেকে মেনে নিতে জানি, সুন্নাতের পোশাক, কিন্তু হারাম জিনিসগুলোকে আমরা আজকে ভালো বলছি না, বলি না? বলছি না। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আমি একটু তেলাওয়াত করে বোঝাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। প্রকৃত ভালো কি আর প্রকৃত খারাপ কি, এটা আমাদের আগে জানতে হবে। আজকে আমাদের মনুষ্যত্ব এতটাই বিপন্ন, আজকে আমরা নিজেরা চালাক আর বুদ্ধিমান আর শিক্ষিত মনে করলেও আল্লাহর কথাগুলো আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। আল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে, রসুলুল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে। আমার আল্লাহ যেটা অপছন্দ করেন, আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন, ওটা মোমেন মুসলমানের কাছে ঘৃণার হওয়া দরকার ছিল কি ছিল না? আজকে বিয়ে বাড়িগুলো দেখবেন কতটা আপডেট করে ফেলেছে। বরযাত্রী হিসাবে ছেলেদের সাথে সাথে মহিলারা যাচ্ছে না, যায় না, 50-50 হয়ে গেছে। একটা বাবার 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। দেখবেন ওই ছেলেটার বিবাহের সময় মেয়েটার 18 থেকে 20 বছর বয়স, ছেলেটার বয়স 24 বছর। মেয়ের মা বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে, আমার ছেলের বিয়েতে কেউ না গেলে আমার মেয়ে যাবে। কি বলছে? কেউ না গেলে আমার মেয়ে যাবে। বিয়ে বাড়ি যাবে তো এখন, আগে বিয়ে বাড়িতে একটু গান নাচ হতো। ওলামায়ে কেরামেরা, মসজিদের ইমামরা, বক্তা ওয়াজিনরা যখন প্রতিবাদ করলো গান নাচ করা যাবে না, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, বাড়িতে গানটা বন্ধ করলে গাড়িতে কিন্তু বন্ধ হয়নি। সাবালিকা মেয়েগুলো যেভাবে বেহায়াপনা, উলঙ্গপনা হয়ে, বেপর্দা হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে, ভাবতে অবাক লাগে। 2 পক্ষের কত বিশিষ্ট মানুষ আছে সমাজে, এত বিদ্যান, এত জ্ঞানী গুণী, ওখানে হারাম কাজ হলে 2 পক্ষের কারোর কোনো প্রতিবাদ দেখেছেন?
দেখেননি, বরং মেয়েটা সাবালিক 18 বছর বয়স, বাবাকে বলছে পয়সা দাও, পুরনো জামাটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে না। আব্বার কাছ থেকে 5,000 টাকা নিয়ে একটা পোশাক কিনলো, যে পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট। 50 বছরের দাদুর সামনে 18 বছরের যুবতী মেয়ে পোশাকটা পরে, তখনও মাথায় ওড়না নেই, পেটে পিঠে ভালো করে কাপড় নেই, একটি স্কিন টাইট পোশাক পরে দাদুকে বলছে, দাদু কালকে তুমি বরযাত্রীর হিসাবে যাবে, আমিও যাব, কিরকম লাগছে বলো তো? দাদু হেসে ফেলে বলছে, তোকে তো হেভি লাগছে। মানে কালকে যাবে, আজকে পরে টেস্ট করে দেখছে কেমন লাগে। দুলা ভাই কিরকম লাগছে? দুলা ভাই বলছে হেভি লাগছে। খালাতো ভাই কিরকম লাগছে? হেভি লাগছে। খালাতো ভাইয়ের চোখে যদি হেভি লাগে, মা বলছে হেভি লাগছে, দাদু বলছে হেভি লাগছে। কালকে ওই পোশাকটা তো পর্দার হক আদায় হয় না, ওটা তো পর্দার পোশাক নয়, শরীরের সঙ্গে টাইট ফিট, মাথা ওড়না নেই, এখন আবার মানে বিউটি পার্লার থেকে সাজসজ্জা করে এসে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে, পরপুরুষের চোখে কিরকম লাগবে? অতএব যে পোশাকগুলো শরিয়াত ইসলামে হারাম, ওগুলো বাবা মার চোখে হেভি লাগছে, দাদুর চোখে হেভি লাগছে, বড় ভাইয়ের চোখে হেভি লাগছে, দুলা ভাইয়ের চোখে হেভি লাগছে। এই হারামগুলোকে আমরা ভালো বলে চালিয়ে দিচ্ছি না, দেই না? দিচ্ছি না? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরবো, অসুবিধা হচ্ছে নাকি? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে দেখবেন মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা হচ্ছে। রাস্তা দিয়ে যাবেন, রাস্তার ধারে কত সুন্দর ডিজাইন করা ঘর বাড়ি, আজকে প্রতিযোগিতায় নেমেছে কে কত ভালো করে ঘর বানাতে পারে। আফসোস, মানুষ এই প্রতিযোগিতায় নামিনি কে কত সুন্দর করে নামাজ পড়তে পারে। মানুষ এই প্রতিযোগিতায় নামিনি কার আখলাক চরিত্রও কত ভালো হয়। মানুষ এই প্রতিযোগিতায় নামিনি কে কত বেশি রসুলুল্লাহর মতো আদর্শবান হতে পারে। যদি মুখেও না বলে, তারপরে দেখবেন বাড়ির পাশে একটা মানুষ যদি ঘর করে, ওর প্রতিবেশী যখন ওর বাড়ির পাশে ঘরের ভিতটা দেয়, মনে করে ওর থেকে ডিজাইন কালার নকশা বেশি করব। রাস্তা দিয়ে যাবেন, কত সুন্দর ডিজাইন নকশা করা ঘর বাড়ি, ওই রাস্তার ডিজাইন করা ঘর বাড়িগুলো দেখে মনে হয় কত সুন্দর সুন্দর ডিজাইন। মানুষের চোখে যত ভালো লাগুক, ওটা যদি অবৈধ জায়গায় নির্মাণ করা হয়, ওই ঘর নির্মাণের অর্থ সুদ আর ঘুষ আর লটারির টাকায় যদি হয়, দুনিয়ার মানুষের চোখে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? কি বলছিলাম, আমরা যা ভালো মনে করি সবটা প্রকৃত ভালো না। আর আল্লাহর কাছে যেটা পছন্দের, আল্লাহ যেটা ভালো মনে করেন, সেই ভালোকে আমরা এখনো অনেকে ভালো বলে মেনে নিতে পারি না। চলুন লাস্ট পয়েন্ট, এখানে আরেকটু গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, তো একটু টাচ রেখে কথা না বললে একটু বেমানান হবে। আর এখানে দায়িত্ব আমার বটে, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে মানুষের মধ্যে ভালো আর মন্দ আছে না নেই? সবাই বলেন আছে না নেই? যে আল্লাহর কাছে ভালো, ওই মানুষটাকে মুমিন মুসলমানের অন্তর থেকে শ্রদ্ধা করা দরকার ছিল কি ছিল না? যে নবীর আদর্শে আদর্শিত হয়েছে। কিন্তু আজকে আমরা মানুষের ভালো মন্দর মানদণ্ডের বিচার করি অর্থের নিরিখে। ওই মানুষটা যদি খোদা ভীরু হয়, আল্লাহকে অধিক ভয় করে, ওই মানুষটা বিরিয়ানি খাবার আশা করে না লটারির টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে, বটলোকের মাল আত্মসাৎ করে 5 তলা বিল্ডিং বানিয়ে আরামের ঘুম পছন্দ করে না। হালাল রুজি উপার্জন করে ভ্যান চালিয়েও তালপাতার ছাউনির নিচে ঘুমিয়ে একবেলা অনাহারে থেকে ওই ডাল ভাতটা খেলেও হালাল খায়। এরকম মানুষ আছে না নেই? আজকে দুনিয়ায় দেখবেন, আজকে যে সমস্ত মানুষের আমাদের সমাজে আর্থিক দিক থেকে দুর্বল, ভালো গাড়ি নেই, ভালো বাড়ি নেই, ভালো জামা কাপড় নেই, লোকটার আদর্শ যত ভালো হোক, লোকটা যত বড়ই দিনদার হোক, ওই মানুষটার পয়সা নেই বলে সমাজে ওর দাম দেওয়া হয় না। যে মানুষটার পয়সা আছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো না, তার আদর্শ ভালো না, এক সময় চুরি করত, এক সময় অন্যের দরজা ঠেলতে গিয়ে ধরা পড়েছিল, ওই মানুষটার যদি পয়সা হয়, আজকে সমাজের মানুষ তাকে বাবু বলে সম্বোধন করে কি করে না? করে কি করে না? সব মানুষকে খারাপ বলছি না, কিছু কিছু মানুষ দেখবেন আজকে যার পয়সা হয়ে যায় তাকেই আমরা সম্মান করি, কিন্তু একজন নবীর আদর্শিত একজন মানুষ, খোদাভীরু একজন মানুষ, নামাজি একজন মানুষ, হালাল রুজি উপার্জনকারী একজন মানুষ, ওটা আল্লাহর কাছে ভালো হলেও ওই মানুষটাকে আমরা ভালো বলে সম্মান করতে পারি না। কোথাও বেড়াতে যাবেন, গিয়ে দেখবেন যে হঠাৎ কথা উঠলো, আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন মুর্শিদাবাদ জেলায়। নাম করলো অমুক এলাকায় একজন নাম করা মানুষ আছে, চেনেন? যদি লোকটার পয়সা থাকে, ও হারামখোর হলেও বলবো ও লোকটা তো আমাদের আত্মীয় হয়, খুব পরিচিত, প্রায় দেখা হয়, ভালোবাসে, অথচ ওর সঙ্গে কিরকম চেনা পরিচয় নেই, ঢাল বানায়। আর যদি আপনার বাড়ির পাশে কোনো নিকটস্থ আত্মীয় গরিব হয়, যদি বলা হয় লোকটাকে চেনেন, চিনতে পেরে বলবো চেনা চেনা লাগছে, থাকলে থাকতে পারে,
মানে গরিব বলে পরিচয় দিতে চায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত ভাইরা, আশ্চর্য লাগে, অবাক লাগে। এটা আমাদের এমন কন্ডিশনের ভিতর থেকে চলছে, এমন সিচুয়েশনের ভিতর থেকে চলছি, আজকে আমরা আমাদের মনুষ্যত্বকে আপডেট করতে পারিনি। বাড়িতে এখন তো পয়সার বলে সব অনুষ্ঠান, স্ত্রীর জন্মদিনে সেখানে অনুষ্ঠান, কেউ জন্মদিন পালন করার রীতিনীতি শরিয়াত ইসলামে নেই। এখন সব ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের কালচারগুলো পয়সার বলে ঘরে সব চালু করছে। স্ত্রীর বার্থডে, ছেলের বার্থডে, মেয়ের বার্থডে, আবার কি অ্যানিভার্সারি না কি বলে, বিবাহ বার্ষিকী, কি বিবাহ বার্ষিকী হচ্ছে। এখন বাড়ির পাশে গরিব মানুষ, চাচাতো ভাই হয়, রক্তের সম্পর্ক, পয়সা নেই বলে দাওয়াত করিনি, দূর থেকে পাক্কা পাক্কা হারামখোর পয়সা আছে বলে ওদের দাওয়াত করেছে। ঠিক বললাম না ভুল বললাম? চলো না একটা পয়েন্ট বলি। আজকে বলুন তো, আপনারা সবাই জানেন পৃথিবীতে আমার নবী আলেমদেরকে তার ওয়ারিস বলেছেন না বলেননি? কাকে বলেছে? আলেমদেরকে। আমরা সবাই জানি পৃথিবীতে সবথেকে দামি কিতাব হলো কোরআন শরীফ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ কোরআন শরীফ শেখা, কোরআনের জ্ঞান অর্জনকারীর থেকে দামি কেউ নেই। আর কোরআনের জ্ঞান দেনেওয়ালা, কোরআনের জ্ঞান বন্টন করা, কোরআনের শিক্ষা দেনেওয়ালার থেকে এত দামি আর কেউ নেই। আমরা তো নির্বোধ, আমাদের বুদ্ধি তো হাঁটুর নিচে উপরে উঠতে চায় না। আমরা মনে করি যে 4টে সূরা মুখস্থ করা এটাই মনে হয় কোরআন শেখার শেষ। আমরা মনে করি কোরআন মুখস্থ করলে কোরআন শেখার সময় শেষ। আমরা মনে করি কোরআন শরীফের 4টে আয়াত মুখস্থ করেছি মানে দেখে পড়তে পারি বলে কোরআন পড়ার শেখা শেষ। কোরআন শরীফের প্রত্যেকটা অর্থ, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করে শিক্ষার শেষ পর্যন্ত পৌঁছানো অনেকটা কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? আজকে ভিন্ন ধর্মাবলম্বীরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, এই কিতাবটাকে নিয়ে তারা রিসার্চ করছে, গবেষণা করছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আজও পর্যন্ত কোরআনুল কারীম একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড কেউ পরিবর্তন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। আশ্চর্যকর একটা বিষয়, পৃথিবীর মানুষের কাছে এটা অত্যন্ত বড় একটা নিদর্শন। আল্লাহ পাক আমার রাসূলকে ৩৫০০ অধিক মুজিজা দিয়েছিলেন, অন্যান্য নবীদের মুজিজা দিয়েছিলেন। নবীদের ওফাতের পরে তাদের মুজিজা শেষ হয়ে গেছে। আল্লাহ আমার রাসূলের উপরে যে মুজিজা দিয়েছিলেন শ্রেষ্ঠতম একটা অন্যতম মুজিজা হলো কোরআনুল কারীম। আমার নবীর ওফাত হলেও মুজিজাটা পৃথিবীতে এখনো বিদ্যমান আছে। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থকে নিয়ে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, পরের দিন ওই ধর্মগ্রন্থ পুনরায় উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হবে না। কোরআনুল কারীম এমন এক মহামূল্যবান কিতাব। কোরআনুল কারীম আল্লাহর তরফ থেকে এমন এক নিয়ামতি কিতাব আল্লাহ পাক দিয়েছেন, যদি গোটা বিশ্বের সব বড় বড় লিডার, মস্তান, দাদারা মনে করে পৃথিবী থেকে কোরআনুল কারীমকে মিটিয়ে দেবো, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু আজকে বলুন, গোটা মুর্শিদাবাদ জেলায় কজন মানুষ কোরআন শরীফ নিয়ে রিসার্চ করছে, কজন মানুষ কোরআন শরীফ নিয়ে গবেষণা করছে? দেখান তো দেখি। আমরা মনে করি ওই 2-4টে সূরা মুখস্থ করলেই মনে হয় কোরআন শরীফ শেখা হয়ে যায়। কোরআন শরীফের অর্থ বোঝার শেখা, কোরআন শরীফ নিয়ে গবেষণা শিক্ষা, কোরআন শরীফকে নিয়ে মানুষ আজকে যতদিন দুনিয়া জমিনে কোরআনুল কারীমকে আল্লাহ প্রেরণ করিনি, এতদিন বিজ্ঞানের জন্ম হয়েছিল। দেন না, পৃথিবীর বয়স কত বছর? কোথায় আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম আদি পিতা আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আসলেন। সেখান থেকে আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূলদের পাঠিয়েছেন না পাঠাই নাই? কয়েক হাজার বছর যদি পৃথিবীর বয়স হয়, 1400 বছর আগে কোরআনুল কারীমকে আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করলেন। এর আগে এত বছর ধরে পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারেনি কেন? যদি কোরআন না আসতো, বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হতো না। আমরা এই কোরআনুল কারীমের শিক্ষককে, কোরআনুল কারীমের ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না। আজকে বলুন তো, আজকে আমাদের চিন্তাধারা কোথায় গেছে? আজকে সমাজে এত শিক্ষিত মানুষ আছে, একজন হাই স্কুলের মাস্টার, তার একজন বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে 5 লক্ষ টাকা রোজগার, 10 লক্ষ টাকা রোজগার, এরকম একজন ব্যবসায়ী মানুষ তার ছেলেকে হাফেজ আলেম বানায়। একজন MBBS ডক্টর, ওই ডক্টরটা তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে। একজন প্রফেসর লেকচারার তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে। একজন বিচারপতি জজ তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে। কেন বানায় না বলুন তো? তার ছেলেকে আলেম বানাতো না? একটু হ্যাঁ দেন। একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সন্তানকে আলেম বানাতো না? এখন যদি বলা হয় যে একটা ভালো আলেম আছে, আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন, কি করে বলো? মাদ্রাসায় পড়ায় না, মসজিদে ইমামতি করে। বলে আমার 1.5 লাখ টাকা সংসার চলে না, আমার মেয়ের ভাত দিতে পারবে না।
একজন ডক্টর যদি একজন মাস্টারের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বিবাহ সম্বন্ধ ঠিক হয়, মাস্টার মশাই তার ছেলের সঙ্গে একজন ডক্টরের মেয়েকে বিয়ে দেবে। ডক্টর জিজ্ঞাসা করবেন, আপনি তো মাস্টার, ঠিক আছে, আপনার ছেলে কি করে? যদি বলে ইমামতি করে, ও 8,000 টাকা বেতনও চলবে না, ছেলে চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই সমাজে সব থেকে আলেম সম্প্রদায়ের অবদান বেশি। এরা মুখ বুঝে আল্লাহর জন্য আখেরাতে চিন্তা করে, আজও পর্যন্ত কমের জন্য যা করে, সব থেকে এই সমাজে আলেমদের অবদান বেশি। যদি টোটাল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, আলেম তৈরি করা বন্ধ করে দেওয়া হয়, ঈমান বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, একজন ডক্টর যেমন তার সংস্পর্শে একজন নার্স থেকে 70 বছর নার্সগিরি করে MBBS ডক্টরের সমান হতে পারে না, ঠিক তেমনি একজন আলেমের সমতুল্য কোনো মানুষ ওয়াজ শুনে শুনে কোনোদিন হতে পারবে না। ভালো করে বুঝবেন। আপনারা আমার ঈমান বাঁচানোর জন্য, হারাম হালালের মাসালার জন্য একজন আলেমের দ্বারস্থ হতে হয় কি হয় না? কিছু মানুষ আলেমদেরকে বলে ভাড়াটিয়া, বলে না? বলে না? যে মানুষটা তার সন্তানকে হাফেজ বা আলেম বানিয়েছেন, এই রকম মানুষের জবান থেকে কোনোদিন ভাড়াটিয়া শব্দ বের হতে পারে না। আজকে সমাজে কিছু নির্বোধ, অপদার্থ, অমানুষ মনে করি, এরা বলে ভাড়াটিয়া। বলুন তো, মরে গেল জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? কত বড় তুমি বুদ্ধিমান, কত বড় তুমি জ্ঞানীগুণী বিশিষ্ট, কত বড় তুমি দাদা, তুমি লিখে দিয়ে যাও তোমার মরণের পরে বিনা জানাজায় পুঁতে দেই। তোমার যা ছেলে মেয়ে মানুষ করে গেছো, মরণের পরে তোমার জানাজার আগে ওই গোসল দেওয়ার সময় আলেমদের ডাকতে হবে। তোমার যা ছেলে মেয়ে ও গোসল দেওয়ার পদ্ধতিটাও জানে না। আজকে আমরা সেই আলেমদের অবদান বোঝার চেষ্টা করি না। এমনও ডক্টর আছে, একটা ডক্টর একটা রুগী দেখে, 5 মিনিট রুগী দেখার পর একটা প্রেসক্রিপশন করে দিয়ে 5,000 টাকা 10,000 টাকা ফিস নেয়, আছে না নেই? নর্মাল একজন গাইনোলজি ডাক্তার আছে, 100 রুগী দেখে, এরকম বিখ্যাত ডক্টররা রয়েছে, আপনার আমার এলাকায় রয়েছে। সরকারি চাকরি সে টাকাটাও পায়, হসপিটালে ডিউটি সে টাকাটাও পায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটির ফাঁকে যখন রুগী দেখে, 100 রুগী দেখলে 50,000 টাকা রোজগার করে, ওখানে কারোর বুক ফাটে না। একজন আলেমকে গ্রামের সব শিক্ষিত মানুষ, ধনী ধনী মানুষ, এরা মাদ্রাসার মসজিদের পরিচালক হয়েও একজন আলেমের 10,000 থেকে 12,000 বেতন করতে গেলে এদের বুক ফেটে যায়। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, এই সমাজে দেখবেন, যদি আমরা এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাই, যদি কোরআনের শিক্ষার গুরুত্ব বোঝাতে চাই, কাল থেকে আপনাদের এই মাদ্রাসার গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষকদের বেতন 1.5 লাখ করে আর 2 লাখ করে করে দেন। দেখেন কিরকম মাদ্রাসায় ভালো ভালো লোকের ছাত্র ছেলে আসে কিনা, দেখেন, তখন আলেমদের কদর বুঝবে। আমরা পয়সা হলে একজন মদখোরের জন্য চেয়ার ছেড়ে দেই, একজন ইমামের জন্য আমরা চেয়ার ছাড়তে চাই না। ওই বেতন কম বলে, পয়সা নেই বলে আমরা তাদের যথাযোগ্য সম্মান করি না। আজকে মানুষের মনুষ্যত্ব বিপন্ন, আজকে মানুষের বিবেক বিবেচনা বিপন্ন, অসুস্থ হয়ে গেছে। আজকে আমরা এতটাই নিজের বিবেক বিবেচনার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আল্লাহর পছন্দের বান্দা বান্দিকে ভালো বলে আখ্যায়িত করতে পারি না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ডাক করছেন? কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? আমি শুনে আশ্চর্য হয়েছি। আপনি দেখবেন, আমি খুব সম্ভবত যদি ঠিক বলি তো অবশ্যই আমার কথা আপনারা একমত হবেন। আপনারা সমাজে অনেক ভালো ভালো ভূমিকায়, সমাজ যাতে ভালো হয়, সমাজের মানুষ যাতে উপকৃত হয়, এই সমস্ত ভূমিকায় ওলামা সম্প্রদায়রা বেশি আছে না নেই? আর যে সমস্ত বড় বড় মিশনগুলো হয়েছে, বেসরকারি মিশন, আলামির মিশন থেকে নিয়ে, রহমতে আলম মিশন থেকে নিয়ে, যে সমস্ত বড় বড় মিশনে আজ আমাদের ছাত্রগুলো, আমাদের সন্তানগুলো, এরা বেসরকারি মিশনে লেখাপড়া শিখে ডক্টর হচ্ছে, মাস্টার হচ্ছে, IPS হচ্ছে, OC হচ্ছে, DC হচ্ছে, DM হচ্ছে। আজকে এই সমস্ত মিশনের প্রতিষ্ঠাতাদের ইতিহাসগুলো দেখবেন, সব এক একটা আলেম, সব এক একটা আলেম। আমরা তো এদের সহযোগিতা করি না, এদেরকে সেই চোখে দেখি না। আমরা যদি আমাদের বাচ্চাদের ইংরাজি শেখাতে গিয়ে আমরা 1,000 টাকা মাস্টারকে গুনে দিয়ে সপ্তাহে 2 বার পড়াই, কিন্তু আমরা একজন আলেমের পিছনে খরচা করতে পারি না। কোরআন রিসার্চ করার যদি রিসার্চ সেন্টার খুলতাম, কোরআন গবেষণাগার খুলতাম, যদি কোরআনের শিক্ষাকে আরো মজবুত করার জন্য, ইসলামের শিক্ষাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেকটা গ্রামবাসী, প্রত্যেকটা এলাকাতে একটা উচ্চমানের সেই রকম আপডেট আধুনিক পর্যায়ের একটা করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম, তাহলে দেখতেন এই জাতির আরো উন্নতি হতো না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমি সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন হায়াত আর মৌতের মাঝে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অতএব এই হায়াত আর মৌত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মাঝে যে সময় দিয়েছেন, এই সময়টা আমাদের হায়াতে জীবন কতটুকু ভালো কাজ করে